কাউন্টার অ্যাকশন করবে কি করবে না সেটা শেখ হাসিনা নির্ভর করে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে কথাটা, শেখ হাসিনার এই যে তার স্মার্ট মুভমেন্ট, এটা তো অনেকের চেয়ে বেটার। আপনি বলেন পলায় গেছে, আপনি বলেন ভেঙে গেছে, মুস্কো ঢুকে যাওয়ার না আজকে আসবেন না, কিন্তু তার তো এই যে হামাস এন্ড ইসরায়েল, হামাস কি ধ্বংস হয়ে গেছে? ইসরায়েল ধ্বংস করতে পারছে হামাসকে? এত কিছু করার পরে, হাজার হাজার হামাসবাসীকে হত্যা করার পরেও আজকে কি হচ্ছে? লোক নিরাপদে বাইরে আছে, জেলেও নাই, হত্যা হয় না, নিহত হয় না। কাজে এনি ডে আওয়ামী লীগ অফিসিয়ালি ক্যান ডিক্লেয়ার আমরা এক্সিস্টিং আছি। এখানে শেখ হাসিনা অলরেডি কন্ট্রোল শুরু করে দিয়েছে, করে বলে দিয়েছে যে আমি পদত্যাগ করি নাই। সে করো, করছে, আমার বাঙালি মানুষ বুঝবে আগামী দিনে বুঝবে, কিন্তু সে তো বেঁচে আছে, সে ধ্বংস হয়ে যায় না, সে তো এর মতো চসিস্কুর মতো কিল হয় নাই, সে তো সাদ্দামের মতো কিল হয় নাই, সে তো ওই এর মতো ধ্বংস হয়ে যায় নাই। সে তো অলরেডি স্মার্ট গেম খেললা রিট্রিট করে চলে গেছে, এবং রিট্রিট করছে কি দিয়া? বাংলাদেশ সরকারের মেশিনারি ব্যবহার করে, বাংলাদেশ সরকার এবং তাই নয়, তার 100 জন নেতার মধ্যে 95 জন নেতাকে সে সেভ করে নিয়ে চলে গেছে। অল বিএনপি নেতারা, যারা আওয়ামী লীগের নেতারা, টপ র্যাঙ্কিং নেতারা, কজনকে ধরতে পারছেন? এই ব্যর্থতার কথা আপনি কেন বলেন না? কজন ধরতে পারছেন আপনি? তার মানে শেখ হাসিনা ইজ ওয়াইজলি এবং ক্লেভারলি, স্মার্টলি, সে শুধু নিজে সরে যায় না যুদ্ধক্ষেত্র থেকে, সে তার সকল সাঙ্গ ভাঙ্গ থেকে সরায় নিয়ে আসছে এবং নিয়ে এসে চলে গেছে। এখন ফেরে যাচ্ছে কারা? ফেরে যাচ্ছে সরকারি কিছু কর্মচারী, ফেরে যাচ্ছে কিছু অফিসার, পুলিশের, আর্মির, প্রশাসনের, কিন্তু রাজনীতিবিদরা তো সরে গেছে। আর জেলা পর্যায়ে দেখেন আওয়ামী লীগের কোন নেতার কাছে এখনো আপনারা যান নাই, উপজেলা পর্যায়ে কোন নেতা বিন্দু পেয়েছেন, ওই 300 এমপির মধ্যে বুধ আপনারা এই পর্যন্ত 30 জন এমপি কে ধরেন নাই, অ্যাকশন নেন নাই। তার মানে কি? এগুলো সবকিছু জট করেন না। ফলে শেখ হাসিনা রিট্রিট করেছে, এবং আগামী দিনে আসতে পারবে কি পারবে না সেটা আমার বিবেচ্য বিষয় না, কিন্তু শেখ হাসিনা আসার চেষ্টা করার ক্ষমতা তো রাখে। সে তেমন একটা অবস্থানে আছে যেখান থেকে আজকে 5 মাস 6 মাস চলে গেল, ইন্ডিয়ার কাছে একটা কথা বলাতে পারলেন না যে ঠিক আছে আপনারা দেখেন, যদি বিচার হয় দেখবো, সহযোগিতা করবো। সে বলছে সে আমাদের মেহমান, সে আমাদের সাথে থাকবে, যেমন তিব্বতের মেহমান দালাই লামা আছে, থাকবে, সে পরিষ্কার বলে দিয়েছে থাকবে। থাকার পরে সে আবার তার কাউন্টার অ্যাকশন করবে কি করবে না সেটা শেখ হাসিনার নির্ভর করে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে কথাটা, শেখ হাসিনার এই যে তার স্মার্ট মুভমেন্ট, এটা তো অনেকের চেয়ে বেটার। আপনি বলেন পলায় গেছে, আপনি বলেন ভেঙে গেছে, ঠিক আছে, আপনি কনসোলেশন পাইলেন, কিন্তু সে তো তার যুদ্ধক্ষেত্র থেকে সে রিট্রিট করতে পারছে, সে তার পরাজয়টাকে এড়াইতে পারছে, সে তো পরাজিত হয় নাই, সে সরে গেছে। You cannot say she is defeated because সরে যাওয়াকে আপনি পরাজয় মনে করছেন না? যে ছাত্রদের আন্দোলনে টিকতে না পেরে আমরা তো যুদ্ধে শিখছি 4টা জিনিস। ছাত্রদের আন্দোলনে টিকতে না পেরে উনি চলে গেছেন, সে রিট্রিট করছে, খেয়ে যেতে পারেননি, সে তো পরাজিত হয় না, রিট্রিট করছে, সে তো টিকতে পারে নাই আপনি মনে করছেন। তাহলে পরাজয় কিভাবে হতো? আপনার কাছে আমার প্রশ্ন, তাহলে আপনি কিভাবে হলে পরাজয় মনে করতেন? পরাজয় কাকে বলে? পরাজয় তো she has to be confined, she has to go to jail, তাকে আটক করতে হবে। আপনি আটক করতে পারছেন তাকে? উনি তো সেই সুযোগ দেয়নি, উনি তো তার আগে সুযোগ, সেটাই তো তার দক্ষতা, সেটা তো সে করতে পারছে। আপনি বুকার মতো তাকে ছেড়ে দিচ্ছেন, কার বুকামে? সে কি দৌড়ে গেছে? সে গাড়ির বাইরে থেকে সেনাপ্রধান তাকে বাঁচিয়ে দিল, মানে এই দেশের সেনাপ্রধান বাঁচাক, যেই বাঁচাক, সে অর্ডার দিছে, হেলিকপ্টার আসছে, সে সেনাবাহিনীকে অর্ডার দিছে আমি হেলিকপ্টার আনো, এয়ারফোর্স অর্ডার দিছে, এয়ারফোর্স হেলিকপ্টার আনছে, সে হেলিকপ্টারে তার বোন টোন সব পরিবার নিয়ে উঠছে, সে হেলিকপ্টার ফ্লাই করে গেছে, সে ফ্লাই করে ঢাকা শহরে ঘুরে দেখছে কি হচ্ছে, দেখে সে বলছে ঠিক আছে আমাকে চলে যাবো ইন্ডিয়াতে, আমি ব্যাক ক্যাম্পে চলে যাই, আমি ব্যাক ক্যাম্প থেকে আমি আবার যুদ্ধে আসবো। এটা তো যুদ্ধে এলাও। আরো 3 মাস আগে বলেছে যে উনি টুস করে ঢুকে যাবে, তো ওনাকে তো আমরা ঢুকে যাওয়ার না আজকে আসবেন না, কিন্তু তার তো এই যে হামাস এন্ড ইসরায়েল, হামাস কি ধ্বংস হয়ে গেছে? ইসরায়েল ধ্বংস করতে পারছে হামাসকে? এত কিছু করার পরে, হাজার হাজার হামাসবাসীকে হত্যা করার পরেও আজকে কি হচ্ছে? আজকে হামাসের সঙ্গে সন্ধি চুক্তি করতে হয়েছে। এটা ফ্রম দ্য ইসরায়েল পয়েন্ট অফ ভিউ ইটস এ ডিফিট ফর দ্য ইসরায়েলিজ। ফলে ইসরায়েলের ডিফেন্স যুদ্ধমন্ত্রী পদত্যাগ করেছে, বিকজ ইট ইজ এ ডিফিট ফর দেম। বাট হামাসের জন্য এটা বিজয়,
কিন্তু ভেরি কস্টলি বিজয়। সে হাজার হাজার লোককে খোয়াইতে হয়েছে, ধ্বংস করে ফেলছে পুরো ফিলিস্তিনটাকে। কাজে যুদ্ধক্ষেত্রে রাজনীতিতে পরাজিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।